হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, ম্যাম, গ্রিন মোল্ড এবং হোয়াইট মোল্ড কেন হয়, এদের থেকে বাঁচার উপায় কি, অথবা গ্রিন মোল্ড হওয়ার পরে সিলিন্ডারকে কিভাবে রক্ষা করা যায়, এ সম্পর্কে ভিডিও দিলে খুব ভালো হতো। শুধুমাত্র দুইটাই মোল্ড না, মোট 4টা: গ্রিন মোল্ড, ইয়েলো মোল্ড, হোয়াইট মোল্ড এবং ব্ল্যাক মোল্ড। এই 4টা মোল্ড বিভিন্ন কারণে হতে পারে। এক হতে পারে জীবাণু থেকে হতে পারে, এক হতে পারে আবহাওয়ার কারণে হতে পারে। দুই কারণেই হতে পারে। এখন জীবাণু কারণে হলে সেটা আপনাকে আপনার ঘর পরিশোধন করতে হবে এবং আপনাকে সচেতন হতে হবে যাতে মোল্ড না হয়। আর আবহাওয়ার কারণেও অনেক সময় হয়ে থাকে, হঠাৎ গরম বা হঠাৎ বৃষ্টি, অথবা মানে হঠাৎ করে যে পরিবর্তন আসে আবহাওয়ার প্রতি, যে হঠাৎ শৈত্যপ্রবাহ, এই ক্ষেত্রেও অনেকাংশে দেখা যায় যে গ্রিন মোল্ড বা অন্য কোনো মোল্ড বেশি হয়ে থাকে। আপনাকে খেয়াল রাখতে হবে, যদি গ্রিন মোল্ড বা অন্য কোনো মোল্ড হয়, বিশেষ করে গ্রিন মোল্ড হলে আপনাকে সবার প্রথমে চাষঘর থেকে দূরে সরাতে হবে। সেখানে পানি স্প্রে করবেন না, যাতে গ্রিন মোল্ডের অংশটা মরে যায়। চাষঘর থেকে অনেক দূরে রাখার পরে 7-8 দিনেও যদি কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে কিছু করার নেই, দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। কারণ আপনি যদি এটা চাষঘর থেকে না সরান, আপনার বাকি সিলিন্ডার অথবা স্পুন গুলো আক্রান্ত হবে খুব দ্রুত। আপনাকে প্রতিদিনই খেয়াল রাখতে হয় কোথাও না কোথাও মোল্ড দেখা যাচ্ছে কিনা। যখন এটাতে পানি স্প্রে পড়ে তখন দ্রুত ছড়িয়ে পড়ে। কোনোভাবেই আপনার চাষ ঘরে সেই প্যাকেট, সেটা সিলিন্ডার হোক অথবা স্পুন হোক, চাষ ঘরে রাখা যাবে না। দ্রুত সরিয়ে ফেলতে হবে। দূরে কোথাও রেখে দিলে 7-8 দিন যদি মরে যায়, কালো হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আবার চাষ ঘরে ফিরিয়ে আনতে পারেন। এছাড়া বাকি মোল্ড গুলো যখন আক্রান্ত দেখবেন, হোয়াইট মোল্ড, ব্ল্যাক মোল্ড অথবা ইয়েলো মোল্ড, আপনি চাষ ঘরেই রেখে দিতে পারেন, কিন্তু সংঘবদ্ধ অবস্থায় রাখা যাবে না, যাতে অন্য স্পুন অথবা সিলিন্ডার গুলো আক্রান্ত হয় সেরকম রাখা যাবে না। চাষ ঘরে একটু দূরত্ব রেখে রাখতে হবে। পানি স্প্রে করা যাবে না। যখনই আপনি পানি স্প্রেটা বন্ধ করে দিবেন, তখন কয়েকদিনের মধ্যেই মরে যায়। এটা খুব দ্রুত মরে যায়, 2-3 দিন বা 3-4 দিনের মধ্যেই মরে যায়। তখন আবার যেখানে ছিল চাষ ঘরে সংঘবদ্ধভাবে রেখে দিতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনি ক্লিয়ার হবেন এবং যারা এই বিষয়ে জানতেন না তারাও জেনে নেবেন। তবে এর প্রতিকার এর থেকে বেশি কিছু নেই, এটা আপনাকে মাথায় রেখে চাষ করতে হবে। যদি কোনো কারণে বিশেষ করে গ্রিন মোল্ড না মরে যায়, সেই প্যাকেটটা বাদকৃত হিসেবেই ধরে নিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য মাশরুম চাষ অত্যন্ত সহজ একটা চাষ পদ্ধতি। যদি আপনি জানেন তাহলেই খুব সহজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।